দেওয়ার জন্য মানুষ কষ্ট করে ধৈর্য ধরে অনেকটা সময় গেছে, কিন্তু লাইনের দেওয়ার জন্য এখানে ঘুরে এসেছে। একদম বেরিয়ে গেলাম, তোমাদের দেখালাম যে প্রচন্ড রকমের ভিড়। ও দাদা, এই যে এত মানুষ যাচ্ছে, এটা কি হচ্ছে অ্যাকচুয়ালি বলতে পারবে? বলে একটি গ্রাম আছে না, আচ্ছা, এখানে মা শঙ্করতারিণীর পূজা হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে এত দর্শনার্থী যাচ্ছে, সেখানে পূজা হচ্ছে। সো হ্যালো গাইস, এই পৃথিবীতে এত রাহুল আছে রাহুলের আরেকটা ভিডিও। তো আজ আমি তোমাদের নিয়ে যাব এটা গ্রামে, যেটা বাঁকুড়া টাউন থেকে 5-7 কিলোমিটার দূরে হবে, সেন্দ্রা ভূতশহর ওই সাইডে। সো সেইখানে হচ্ছে যে আজকে মা শঙ্করতারিণীর পুজো, আর এই পুজো কিন্তু প্রচলিত প্রায় 100 বছর ধরে। আর এই পুজোতে কিন্তু আমি প্রথমে যাচ্ছি, আর তোমাদেরকেও দেখাবো এই ভিডিওর মাধ্যমে সেইখানে পুজোটা কীরকম হয়, সেইখানে কোথায় কি মেলা বসে, সব কিছু দেখতে পাওয়া যাবে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা তোমরা এন্ড অবধি দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। সো চলো যাওয়া যাক এখন। সো গাইস, আমরা ফাইনালি পৌঁছে গেছি, আর বুদ্ধদেব এখানে গাড়িটা স্ট্যান্ড করলো। এবার চলো আমরা আস্তে আস্তে যাবো ভিতর দিকে, আর সব কিছু দেখাবো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে। তো চলো যাওয়া যাক এখন। সো এখন মন্দিরের দিকে আমরা যাব, এইদিকে আমরা চলে যাচ্ছি ভূতশহর ব্রিজ দিকে, আর আমরা দিকে আর ভিতর দিকে কিন্তু মেলাটা আছে, আর মন্দিরটাও আছে সাথে। ওইখানে যে মেলাটা বসেছে সেই মেলাটাও কিন্তু ওইখানে আছে। তো ভিতরে যাই আগে, আসলে সব কিছু তোমাদের দেখাবো ভিডিওর মাধ্যমে। দেখতে পেয়ে গেছি মাটির যে জিনিসগুলো হয়, পুতুল বলতে পারো বা কলসি টাইপের, সেগুলো এখানে বিক্রি হচ্ছে। তো আমি এখন মন্দিরের ভিতর দিকে প্রবেশ করছি। তো এখানে দেখতে পাচ্ছি কিছু মানুষ আছে যারা পুজো দিয়ে আসছে, আরও কিছু মানুষ আছে যারা পুজো দিতে যাচ্ছে। তো চলো আস্তে আস্তে দেখাবো তোমাদেরকে সব কিছুই। কত করে দাম আছে? একটা নিলে 70 টাকা, জোড়া নিলে 31 টাকা। পুরোটাই কিসের বললে? মাটির? মাটির না, পাটের আছে। পাট ফাইবার গালা কে? পাট পুরোটাই পাটের। সো আমি এখন মেলার ভিতরে, আর আমার চারিপাশে তোমরা ভিড় দেখো, মানে এরকম ভিড় হবে এরকম ভাবতে পারিনি। চারিপাশটা আমার দেখো, তোমাদের ঘুরে দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ড। সব দিকে বলতে পারো দোকানদানি অনেক কিছু বসেছে, আর সামনে দেখতে পাচ্ছি ওই সামনে দিকটা প্রচন্ড রকমের ভিড় রয়েছে, আর ওই সাইডে রয়েছে দোকানদানি। তো চলো তোমাদেরকে অনেক কিছু বাকি আছে মেলার ভিতরে, অনেক কিছু আরো দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই মেলাতে কিন্তু গ্রামের মেলা বলে এখানে হচ্ছে পুতুল পাওয়া যাচ্ছে, পুতুল প্লাস্টিকের পুতুল এরকম ভাবে সাজানো কোণের মতন, কিন্তু এই গ্রামগঞ্জে বেশিরভাগ দেখতে পাওয়া যায়। কিন্তু অন্যান্য বছরের মতো এবছরও শঙ্করতারিণী মেলার হাজার হাজার দর্শনার্থী আসছে, যারা ভলেন্টিয়ার ক্লাবের পক্ষ থেকে এবং আমাদের যারা স্বেচ্ছাসেবক আছেন তাদের কাছে অনুরোধ। মেলাতে কিন্তু আলাদা আলাদাই জিনিস ভাই, কিন্তু জাস্ট আলাদা আলাদা। এখানে আমি দেখতে পেয়ে গেছি যে পিঠা বলো, সিঙ্গারা বলো, যে ডিজাইনগুলো পাওয়া যায় সেইখানে এগুলো বিক্রি হচ্ছে। এগুলো কত করে দাম কাকা? 30 টাকা প্যাকেট। 30 টাকা প্যাকেট। একটার মধ্যে কি আছে? সিঙ্গারা আছে, কুলি পিঠা আছে, গোল গোল কচুরি আছে। আচ্ছা আচ্ছা, পিঠা যে ছাঁচগুলো আছে না, সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে এই মেলাতে। জাস্ট আলাদা রকমের মেলা হয় এই মেলাতে। কিন্তু আমি প্রথমবার, অনেক রকম চরমক আছে, পিঠা, সিঙ্গারা, গুজিয়া, মোমো। তোমরা দেখতে পাচ্ছ পাহাড় নাড়ু, যেটা এইখানের মেলার ঐতিহ্য। এই মেলার জন্যই কিন্তু এই পাহাড় নাড়ুটা। আর এইখানে দেখবে এক জায়গায় নয়, প্রচণ্ড পরিমাণে সব জায়গায় দেখতে পাচ্ছি যে পাহাড় নাড়ু, এইখানে ওইখানে, আর ঠিক সামনেটাও দেখতে পাচ্ছি পাহাড় নাড়ু। তো আমি এখন চলে এসেছি একবারে মন্দিরের ঠিক সামনে, আর তোমাদেরকে লাইনটা দেখাবো পুজো দেওয়ার জন্য যে লাইনটা তৈরি হয়েছে, মানে যা তোমার ওই সামনের দিকে তোমাদের দেখাই। চলো লাইনে কোথায় হয়েছে আর মন্দিরটা কোথায় আছে, মানে কি বলবো, অনেকেই হয়তো বিশ্বাস করতে পারবে না দেখলে। তো চলো এখন মোটামুটি এখন দুপুর 3টা বাজে, আর 3টার সময় মানুষের যে ভিড়টা বেড়ে গেছে, মানে আলাদা লেভেলের। তো চলো তোমাদেরকে লাইনটা দেখায়, তারপরে মন্দিরের সামনে নিয়ে যাবো একবারে। লাইনটা শুরু হয়েছে ওই আগেটাতে, আর লাইনটা এইদিকে চলে গেছে। তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি লাইনটা কোথায় শেষ হয়েছে অ্যাকচুয়ালি। ভালো করতে শুভেচ্ছা
ধীরে ধীরে মন্দিরে পৌঁছে দিন। মা বোন দিদি ভাই সকলের উদ্দেশ্যে বলছি, ফাইনালি পৌঁছে গেছি যেখানে মা শঙ্কর তারিণী অ্যাকচুয়ালি পূজা হচ্ছে। আর যা আমার পেছনে দেখো, ওই পেছনের দিকে প্রচন্ড রকমের ভিড় রয়েছে। তো চলো আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে যাবো। মানে মেন মন্দিরের এইখানে একটা পূজা হচ্ছে, তার ভিতরে আরেকখানে পূজা হচ্ছে। তো সবখানে আমরা যাবো, তোমাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে। তো চলো যাওয়া যাক এখন। যথেষ্ট যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, তাই বলছি রবি পর্যটনের যে জায়গা করা হয়েছে সেই জায়গাতে শুধুমাত্র রবি পার্বত্য জানার মন্দিরের সামনে আজকের এই ভিডিওটা এখানে মনে ছিল। ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমাকে। আর এই মেলাতে কিন্তু আমি প্রথমে এসেছিলাম, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হলো। আমি কিন্তু আশা করিনি এই মেলাতে এত ভিড় হবে, এত দোকানদানি হবে। সত্যি অতুলনীয় মেলাটি ছিল। আর এখানের পুজোটাও আমি প্রথমবার দেখলাম। সাথে এখানের যে দোকানদানিগুলো বসেছিল সেগুলো কিন্তু আলাদা লেভেলের। আমি অনেক কিছু দেখলাম, পুতুল, সাথে হরিণ। আর একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে সিঙ্গারা টাইপের যে ছাঁচগুলো বিক্রি হচ্ছে প্লাস্টিকের, সেগুলোও দেখতে পেলাম। মানে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স এই মেলাতে ঘুরে পেলাম। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই বাই।